অ্যাক্সেসরিজ পাবো না বলে, কারণ আমি কলকাতার অনেক জায়গাতে ফোন করেছি। ভীষণ ভালো আলো, ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রচুর গাড়িতে। এই গাড়ির কিন্তু আলো একেবারেই জিরো। অলরেডি 25,000 টাকার অ্যাক্সেসরিজ লেগে গিয়েছে। গুড মর্নিং ফ্রম মালদা হন্ডা শোরুম। তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হন্ডা NX 500 আমরা ডেলিভারি নিয়েছি বহরমপুরের বিগ উইং শোরুম থেকে। তো ফাইনালি কিন্তু তোমরা ভালো করে জানো এরকম একটা অ্যাডভেঞ্চার বাইক শুধু তো নিলে হলো না, এবার সবথেকে বড় কাজ হচ্ছে, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাইকটাকে ঠিকঠাক করে সাজানো। তো আমরা সেটা করতেই আজকে চলে এসেছি কিন্তু মালদা হন্ডা শোরুমে। তো বাইকের সমস্ত গয়নাগাটি চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ আমরা পুরো গাড়ির পুরো সেট আপ অর্ডার করেছিলাম মোটো টর্ক থেকে। মোটো টর্ক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে পুরো জিনিস। এর মধ্যে কি কি রয়েছে একটু জিজ্ঞেস করে নেবো। এর মধ্যে রয়েছে ক্র্যাশ গার্ড, ব্যাস প্লেট, স্পিড প্লেট মানে ইঞ্জিন গার্ড, তারপর হচ্ছে টেল ব্যাগ, টপ র্যাক, স্যাডেল স্টে আছে, স্যাডেল স্টে নেই, নাকেল গার্ড আছে, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। মানে আমরা মোটামুটি ক্র্যাশ গার্ড, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, টপ র্যাক, নাকেল গার্ড আর হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা শু হয় সেই এই কটা জিনিস আর একটা ব্যাচ প্লেট, এই 5টা জিনিস আমরা অর্ডার করেছি। প্রত্যেকটা প্রোডাক্টই চলে এসছে। তো সেগুলোকে এখন আমরা ফিটিং করতে চলে এসেছি কিন্তু হন্ডা শোরুমে। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি কাজ চলছে। যেহেতু NX 500 এখানে একদমই সেল হয়নি, এটাই মনে হয় মালদাতে প্রথম, তাই তো? এটা মালদাতে যেহেতু প্রথম, তাই ওদেরও এই ব্যাপারটা পুরো ওদের কাছেও নতুন। মোটামুটি 4-5 জন মিলে পুরো মানে যেরমভাবে তোমার ওই পাজেল সাজায় না, ওই পাজেল সাজানোর কাজ চলছে। তো মোটামুটি একটা ছোটোখাটো লুকস দিয়ে এই সাইডের ক্র্যাশ গার্ড লেগে গেছে। ক্র্যাশ গার্ড লাগার পরে কিন্তু গাড়িটাকে দেখতে বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই সাইডের ক্র্যাশ গার্ড লাগানোর কাজ চলছে। তবে একটা ছোট্ট ইস্যু চলে এসছে। জানো এই ধরনের প্রোডাক্ট, লোহার প্রোডাক্ট যখন আমাদের আসে তখন কোনো না কোনোভাবে একটু ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। এটাতেও তাই হয়েছে। এই দিককার লোয়ার ক্র্যাশ গার্ডটাকে একটু ব্যান্ড হয়ে গেছে, যেটাকে আমরা ঠিক করার ব্যবস্থা করছি। এছাড়া এখন আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই। আর বাকি এই যে দেখো, এটা হচ্ছে টপ র্যাক, এই যে। আর এর মধ্যে রয়েছে ব্যাস প্লেট, বাকি সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। এই ব্লগটা বানানোর কারণ হচ্ছে তোমরা যদি কেউ মালদা বা বহরমপুর এইসব সাইড থেকে হন্ডা NX 500 নাও, কী ধরনের অ্যাক্সেসরি ইনস্টল করা হবে সেটা কিন্তু তোমরা মানে একটা ছোটো তোমাদের কাছে ইনফরমেশন দেওয়া থাকবে। তাই মনে হলো এই ব্লগটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যায়, এই ব্লগের মধ্যে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করা যায়। তাই কিন্তু এই জিনিসটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো বাকি লাগানো হোক, একটু একটু করে লাগানো হোক, একটু একটু করে কাজ হোক, আমরা তোমাদেরকে বাকিটা একটু একটু করে আপডেট দিতে থাকবো। উজিরদা রয়েছে। আমার যখন CBR 250R ছিল, মানে আজ থেকে এটা মোটামুটি 10 বছর আগেকার কথা বলছি, তখন থেকে আমার গাড়িতে কাজ করতো। অর্ণব দা তো টেনশনে পড়ে গেছিলো যে মালদায় কে লাগাবে, কারণ বাইকটা নতুন যেহেতু, কে মানে অ্যাক্সেসরিজটা কে লাগাবে, এটা কিন্তু একটা বড় ইস্যু আমাদের মালদাতে। এটা সমস্ত নতুন যে কোনো বাইক বেরোলেই এটা আমাদের একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমার মাথাতে মনে পড়লো ওই একজনেরই নাম। হ্যাঁ, ওকে ডাকা মাত্র কালকে চলে এসেছিলো, আর এসে আজকে কিন্তু এই যে আমাদের ফিটিং চলছে। আরও একটা জিনিস ইনস্টল করব, সেটা হচ্ছে একটু দেখাই তোমাদেরকে। এইসব গাড়িতে যেহেতু ফগ লাইট ছাড়া কোনো কাজ হয় না, তাই আমরা HGGর ফগ লাইট ইনস্টল করব। এটা রয়েছে HGGর মার্সিডিস, এই যে উইথ হারনেস, কোনো ওয়্যার কাটিং নেই। তো এই জন্য আমরা এটা অর্ডার করেছি, এইটাই নিয়ে এসেছি। আর এখানে রয়েছে ফগ লাইটের ক্ল্যাম্প, এই দুটোর সাহায্যে এটা ইনস্টল করব। কারণ তোমরা ভালো করে জানো যে বহরমপুর থেকে যখন আসছিলাম, লাইটটা না থাকার জন্য কিন্তু গাড়ির স্পিড আমি তুলতেই পারিনি 60-70-র ওপরে। তাই এটাও ইনস্টল করবো। তাই একটু একটু করে সমস্ত কিছু তোমাদের আপডেট দিচ্ছি, দেখতে থাকো ব্লগটা, ভালো লাগে। বেরিয়ে গেছে ইঞ্জিন গার্ড। ইঞ্জিন গার্ডটার কোয়ালিটি কিন্তু দারুণ। আবার এখানে দেখো NX 500-এর একটা ব্যাজিং করা রয়েছে, যেটা দেখতে, আর সামনে রয়েছে মোটো টর্কের ব্যাজিং, দেখতে কিন্তু দারুণ। আর যেহেতু পাউডার কোটের, তাই খুব একটা বেশি স্ক্র্যাচ পড়ার চান্সটা কম। এই যে দেখো আমরা একটা একটা করে ছবি দেখছি আর পাজেল মিলাচ্ছি। যেহেতু একদমই নতুন, তাই এই জিনিসগুলো অসুবিধা হচ্ছে একটু। বাকি কিন্তু ক্র্যাশ গার্ড দারুণভাবে লেগে গেছে। প্রথম দিকটাই মনে হচ্ছিল এই জায়গাটা ব্যাঁকা রয়েছে, বাট স্পেসার দিয়ে এটা লাগাতে হয়, পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। ক্র্যাশ গার্ড লেগে গেছে, এখানে ব্যাচ প্লেট লেগে গেছে, এখানে টপ র্যাক লেগে গেছে,
আর ফাইনাল যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফগ লাইট লাগানো। ওই যে দেখতে পাচ্ছ ফগ লাইটের ক্ল্যাম্পও সেট করা হয়ে গেছে, জাস্ট কানেকশন দেবে। কানেকশন তো আমরা যেহেতু একদম পুরো হারনেস সমেত নিয়েছি তাই কোনো অসুবিধা হবে না, খুব ইজি কানেকশন করা, জাস্ট কানেকশন দেবে, রেডি। এবার গাড়ির সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাক, তারপরে ফাইনাল লুক কি আসছে তোমাদের দেখাচ্ছি, আর গাড়িটা রাইড করেও দেখাবো তোমাদেরকে। একদিন তোমরা দেখেছিলে আমরা গাড়িতে রীতিমতো একটা সময় খরচা করে বেশ 8-10 জন মিলে চেষ্টা করে গাড়িটাতে অ্যাক্সেসরিজ সমস্ত কিছু লাগিয়েছিলাম। কালকে আর একদম শ্যুট করতে পারিনি, আজকে কিন্তু ফাইনালি গাড়ি আমার কাছে চলে এসছে। দেখাবো তো বটেই যে অ্যাক্সেসরিজ লাগিয়ে দেখতে গাড়িটা কীরকম লাগছে, একটা সাইড লুক তোমরা দেখে নাও। গাড়িটা নিয়ে ছোট্ট একটা স্পিন করবো আমরা, গাড়িটা দেখবো চালিয়ে, অ্যাক্সেসরিজ উইথ লোডেড গাড়ি কেমন লাগছে চালাতে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু গোপ্রো মোডে। চলো গোপ্রোতে আসি, বাকি সমস্ত কিছু গোপ্রোতে বলছি। অল রাইট দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু চলে এসছে সামনে NX 500। আমি অ্যাকচুয়ালি আজকে কোনো হাইওয়ে রাইড করছি না, আর আজকে আমি এই জন্য কোনো জ্যাকেটও পরিনি। আমার মালদা থেকে, মানে মালদা মেন টাউন থেকে আমার নিজের গ্রামে একটা বাড়ি রয়েছে কোতোয়ালিতে, ওই বাড়ির দূরত্ব হচ্ছে ওই 7-8 কিলোমিটার মতো। তো আজকে ওখানে একটা কাজ ছিল, তো আমি ভাবলাম আজকে ওইখানেই যাই, রথ দেখা কলা বেচা দুটোই হবে একসাথে। তো তার জন্য আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। ফার্স্ট ইমপ্রেশন বলি তোমাদের, মানে যখন নেকেড গাড়িটা চালাচ্ছিলাম গাড়িটা যথেষ্টই লাইট ওয়েট লাগছিল, আজকে কিন্তু একটুখানি হলেও ওয়েট ফিল হচ্ছে গাড়ি, যেটা সমস্ত গাড়িতেই হয়, যেহেতু একটা পুরো ফুল গার্ড একটা লাগানো হয়েছে, ক্র্যাশ গার্ড লাগানো হয়েছে, প্লাস পেছনের তোমার টপ র্যাক লাগানো হয়েছে, ব্যাচ প্লেট লাগানো হয়েছে, যার জন্য কিন্তু গাড়িটার ওয়েট একটু ফিল হচ্ছে। সেটা খুব সামান্য, যদিও গাড়ির ব্যালেন্সিংটা এত সুন্দর যার জন্য এগুলো খুব একটা বেশি মানে মনে পড়বে না যখন আমরা হাইওয়ে রাইড করব। বাট যখন আমরা লোকালে চালাবো তখন কিন্তু একটুখানি ওয়েট ফিল হবে। পড়ে গেছি জ্যামে, মানে যখন থেকে বেরিয়েছি লাস্ট 5 কিলোমিটার কন্টিনিউ জ্যাম চলছে। একটা এক্সপিরিয়েন্স হলো জ্যামে চালাতে কেমন লাগছে। এতদিন আমরা KTMকে ম্যানুভার করেছি, KTM একটু লাইট ওয়েট, বাট এটা একটু ওয়েট আছে কারণ এটা এমনি এর কার্বো ওয়েটটাও কিন্তু KTMের থেকে যথেষ্টই বেশি। তোমরা সাউন্ডটা পাচ্ছ কিনা জানি না, এটা দেখো বেস সাউন্ড আসছে, মানে যেটা হেলমেটের ভেতর থেকে শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, আর ভীষণ স্মুথ, ইঞ্জিনটা খুব স্মুথ। আমাদের KTMকে কিন্তু বেশি গিয়ারে অল্প স্পিডে চালাতে গেলে বেশ স্ট্রাগল করতে হয়, বাট এটাতে সেই সবের কোনো বালাই নেই। তুমি মোটামুটি 5 নম্বর গিয়ারেও 30-40-এও তুমি গাড়ি চালাতে পারো, অসুবিধা খুব একটা হবে না। যাই হোক, এখন বাসছে বেশি না, 3:10 বাজছে। আমরা একটা সুন্দর লোকেশন দেখব, সূর্যের অস্ত যাওয়ার লাইটে আমরা কিন্তু দারুণ 2-একটা সিনেম্যাটিকও নেবো। চলো, আর এর মধ্যে ব্লগ করছি না কিছু, একদম লোকেশানে পৌঁছাই, দেন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। বাকি তো রাইডিং এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আগে শেয়ার করেই দিয়েছি, সেটা নিয়ে আর একদমই বলার কিছু নেই। দুর্দান্ত ব্রেকিং, দুর্দান্ত ব্যালেন্সিং, দুর্দান্ত স্মুথ একটা বাইক। তবে বেশ কিছু কিন্তু আমার জিনিস খারাপ লেগেছে, সেগুলো তোমাদের লোকেশানে পৌঁছায় সেগুলো বলবো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোতোয়ালির ব্রিজ। ছোটোবেলার প্রচুর স্মৃতি রয়েছে আমাদের এই ব্রিজে, প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর আমরা এখানে আনন্দ করেছি, এই নদীতে প্রচুর স্নান করেছি। এখনও আসলে মাঝে সাঝে করি, তবে সেরকম আর আনন্দ হয় না, ছোটোবেলার আনন্দই। আর এখন কিন্তু আমাদের সামনে আজকের মেন টপিক হন্ডা NX 500, যেটা আমাদের সামনে রাখা রয়েছে। একটা কাজ করেছি, আমার ব্যাগে ড্রোন আছে, ড্রোন ক্যারি করছি, একটা ড্রোন শট দেখো তোমরা। বরং অলরেডি আমি ড্রোন বাইরে করে দিয়েছি, জাস্ট ড্রোনটাকে ওড়াচ্ছি। তোমরা এই জায়গাটা একটু ড্রোন শট এনজয় করো। চলে এসেছি লোকেশান বলতে কোতোয়ালির বেস্ট লোকেশান হচ্ছে আমবাগানেই বড় হয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার নিজের বাড়ির এরিয়া, কারণ কাছে আমার বাড়ি রয়েছে। তো আমার একটা লোকেশান দেখলাম সানসেট হচ্ছে, লোকেশান এর থেকে ভালো আর কিছু হয় না। মেন কাজের কথায় আসি, অ্যাকচুয়াল মালিক হচ্ছে এই যে মালিক, সমস্ত জিনিসপত্র লাগিয়েছে। মালিক এক এক করে বলবে আমাদের গাড়িতে আমরা কি সেট করেছি। তো এক এক করে আমি তোমাদের একটু বলি। প্রথম কথা হচ্ছে, গাড়িটা প্রথম অবস্থায় যেরকম চালাতে লাগছিল একদম লাইট ওয়েট ফিল হচ্ছিল, এখন একটুখানি বাল্কি লাগছে লুকেও, চালাতে গিয়েও। তো এবার এক এক করে আমরা অ্যাক্সেসরিজ বলবো তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে হন্ডা
NX 500-এর কিন্তু অ্যাক্সেসরিজ মার্কেটে খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই, তাই তো? এটা একটা সমস্যা রয়েছে, কারণ আমরা আমাদের KTM বা হিমালয়ান এইসব গাড়িতে যেরকমভাবে ভ্যারাইটি অফ অ্যাক্সেসরিজ দেখতে পাই, যেটা কিন্তু একটু সমস্যা রয়েছে। তোমাকেও সেটা ফেস করতে হয়েছে। মোটামুটি তুমি অ্যাক্সেসরিজ মোটামুটি কতদিন পরে পেয়েছো? আমি তো প্রথমে পাচ্ছিলামই না, প্রথমে বাইক নেওয়ার জন্য ভাবছিলামই না যে এক্সারসাইজ পাবো না বলে, কারণ আমি কলকাতার অনেক জায়গাতে ফোন করেছি আর অনলাইনেও পাচ্ছিলাম না। তো মোটামুটি বাইক যবে আসলো অক্টোবরের দিকে, তারপরে আমি খোঁজ পাওয়া শুরু করলাম যে এর বানিয়ে নিয়েছে অলরেডি দুটো কোম্পানি, একটা হচ্ছে জানা আর একটা মোটোটর্ক। আরটা বল কার্বন রেসিং, তিনটে কোম্পানি এর বেসিক্যালি অ্যাক্সেসরিজ বানায়। যেহেতু একদম প্রিমিয়াম একটা বাইক, তাই অ্যাক্সেসরিজের দামও কিন্তু বেশ প্রিমিয়াম। ফার্স্ট লাগানো হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি ক্র্যাশ গার্ড আমরা কিসের লাগিয়েছি? মোটোটর্কের। এই যে দেখতে পাচ্ছ তোমরা ক্র্যাশ গার্ড মোটোটর্কের। আর পুরো ক্র্যাশ গার্ডের দাম কত নিয়েছে? 10,000 সামথিং, মানে আপার লোয়ার মিলে। এটাতে অ্যাকচুয়ালি দুখানা ক্র্যাশ গার্ড লাগানো হয়, একটা আপার একটা লোয়ার, দুটো পুরো আলাদা সেগমেন্ট। এই যে এটা দেখতে পাচ্ছ আপার সেগমেন্ট, এটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। মোটামুটি 11,000 টাকা মতো দাম রয়েছে ক্র্যাশ গার্ডের। নেক্সট আমরা লাগিয়েছি হচ্ছে টপ র্যাক, তাই তো? এই টপ র্যাকটা হচ্ছে মোটোটর্কের। টপ র্যাক লাগানোতে একটা ছোট্ট ইস্যু হয়েছে, সেটা হচ্ছে এইখানটাতে একটা বাইকের গ্র্যাব হ্যান্ডেল ছিল, তাই তো? সেইটা কিন্তু খোলা হয়েছে। কিন্তু মোটোটর্ক এটা যখন দিয়েছে, এটা যখন খুলতেই হয়েছে, তখন এখানে ওদের একটা সেটিং দিতে হতো, কারণ এই জায়গাটা দেখো পুরো ফুটোর মতো হয়ে রয়েছে, বৃষ্টি পড়লে কিন্তু জল এটা দিয়ে যাবে। এটা আমাদের কিছুটা ইস্যুটা ফিক্স করতে হবে। আর এই মোটোটর্কের এটার দাম কত নিয়েছে? এটা 4,500 টাকা। এই মোটোটর্কের টপ র্যাকের দাম 4,500 টাকা, যেটা মোটামুটি আমাদেরটার কাছাকাছি। খুব একটা, একটু দাম বেশি, বাট ঠিক আছে। তবে কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভীষণ স্টার্ডি, কারণ মেটেরিয়ালটা দেখো তোমরা, বেশ মোটা কিন্তু মেটেরিয়ালটা। তার গেল হচ্ছে একটা ক্র্যাশ গার্ড, সেকেন্ড লাগানো হয়েছে মোটোটর্কের টপ র্যাক। স্যাডেলসটা তুমি লাগাওনি। এরপরে আমরা লাগিয়েছি হচ্ছে ব্যাস প্লেট, তাই তো? মোটোটর্কেরই লাগানো হয়েছে। এটা কিরম দাম রয়েছে? এটা ওই মোটামুটি তোর 4,000 টাকার মতোই দাম আছে। এটাও 4,000 টাকা মতো দাম রয়েছে, মানে এটা 11,000। ব্যাচ প্লেট হচ্ছে বা ইঞ্জিন গার্ড হচ্ছে 4,000 4,500 মতো, আর ওটা 4,500, মানে অলরেডি 20,000 টাকা ডান। নেক্সট আমরা একটা জিনিস লাগাইনি, যেটা অলরেডি আমাদের চলে এসছে, এটা 2,200 টাকা নিয়েছে, সেটা হচ্ছে হ্যান্ড গার্ড, তাই তো? এটা মানে অরিজিনাল বাকবাস্টার আমরা নিই, রেপ্লিকাটা নিয়েছি, যথেষ্ট ভালো কাজ করে, আমার গাড়িতেও লাগানো রয়েছে। নেক্সট আমি লাগিয়েছি, এটা আমার পছন্দেরই লাগানো, সেটা হচ্ছে HJGর ফগ ল্যাম্প। এটার দাম ওই 5,000 5,500 টাকা মতো দাম রয়েছে এটার। ভীষণ ভালো আলো, ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমার পরিচিত প্রচুর গাড়িতে লাগানো রয়েছে। আর কারণ কি, এই গাড়ির কিন্তু আলো একেবারেই জিরো, মানে যখন তোমরা গলিগালাতে চালাবে অন্ধকারে, তখন কিন্তু পারফেক্ট মনে হবে এর লাইটটা। একটু লাইটটা যে জ্বালাবে মনে হবে একটা বিশাল আলো। এটাতে আপার ডিপার দাও, হ্যাঁ, এটা কিন্তু দেখে মনে হবে বিশাল আলো, কিন্তু একদমই আলো ভালো না। মানে আমি বহরমপুর থেকে আসার সময় লিটারেলি প্রথম 50-60 কিলোমিটার আমি 50-এর ওপরেই গাড়ি তুলতে পারিনি, চোখে রীতিমতো ব্যথা করছিল। তারপরে যাই হোক, কোনোভাবে আমরা এসেছিলাম। তাই ফগ লাইট ছাড়া কিন্তু এই গাড়ি একদমই রাত্রেবেলা, মানে সন্ধ্যের পরে তোমরা চালাতে পারবে না হাইওয়েতে। এটার দাম নিয়েছে 5,000 টাকা। অলরেডি 25,000 টাকার অ্যাক্সেসরিজ লেগে গিয়েছে। হ্যান্ডগার্ডের দাম রয়েছে ওই মোটামুটি 2,200 টাকা মতো। আরও একটা জিনিস, খুব এসেন্সিয়াল জিনিস, যেটা লাগানো উচিত প্রত্যেকটা বাইকারের, কারণ যারা আমরা এই ধরনের বাইক কিনি, আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, পাহাড়ের বিভিন্ন টেরেনে আমাদের গাড়ি স্ট্যান্ড করতে হয়, যার জন্য এটাকে বলা হয় NX 500-এর স্ট্যান্ড শু। এটার দাম কত নিয়েছে? এটার দাম বেশি না, 1,000 টাকা। 1,000 টাকা মতো এটার দাম নিয়েছে, যথেষ্টই। তাও একটা দাম রয়েছে, 1,000 টাকা যথেষ্টই একটা বড় অ্যামাউন্ট। কিন্তু এখনও গাড়িতে কিন্তু লাগানোর বাকি রয়েছে হচ্ছে স্যাডেল স্টে, প্লাস হচ্ছে আরও একটা মনে হচ্ছে আমাদের একটা মানে ফগ ল্যাম্প আমাদের ইচ্ছে আছে লাগানোর, কারণ এটা যদি অপশনাল কিছু রাখা দরকার আমাদেরকে। তো যাই হোক, এই হচ্ছে অ্যাক্সেসরিজ নিয়ে আর বেশি কিছু বলার নেই, তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, গাড়ি যখনই তোমরা অন করবে, গাড়ির কিন্তু 4টে ইন্ডিকেটার এইভাবে জ্বলেই থাকবে। গাড়িতে ইঞ্জিনে যদি ইগনিশন দাও, তাহলে অটোমেটিক কিন্তু এই 4টে হেডলাইট, হ্যাঁ দুটো, মানে এই দুটো ইন্ডিকেটর জ্বলে থাকে। এই দুটো ইন্ডিকেটর, পেছনটা জ্বলে না, তাই তো? ও আচ্ছা, এটা যাই হোক, আমি জানতাম না পেছনেরটা জ্বলে না। এই দুটো ইন্ডিকেটর কিন্তু অল টাইম জ্বলে থাকবে। এটা অ্যাজ এ পার্কিং ল্যাম্প কিন্তু কাজ করে। আর তুমি যদি ইন্ডিকেটর দাও, একটু দেখাও, যে কোনো দিকের ইন্ডিকেটর দিলে একদিকের ইন্ডিকেটরটা জ্বলে থাকবে আর একদিকেরটা ব্লিঙ্ক হবে। এটা কিন্তু গাড়ির সিস্টেম, এটা আমি জানতাম না। আমি যখন চালিয়ে এলাম তখন আমি জানতে পারলাম এই সিস্টেমটা এই গাড়িতে রয়েছে। যাই হোক, চলো, অ্যাক্সেসরিজ নিয়ে আর বলার কিছু নাই। এই ছিল, তোমরা দেখে নিলে। তোমরা যখন এই গাড়ি কিনবে বা বুকিং করবে, যে কিনতে চলেছো, তারা কিন্তু এই জিনিসগুলো জেনে নাও। 3টে কোম্পানি বানায়, আমার জানা অন্তত, যে ভালো যারা তৈরি করে ক্র্যাশ গার্ড বা বাকি সমস্ত অ্যাক্সেসরিজ। সেটা হচ্ছে 1 মোটোটর্ক, 2 নম্বর হচ্ছে জানা, 3 নম্বর হচ্ছে কি বলে কার্বন রেসিং। এই 3টে কোম্পানি বানায়, আর বেশ এক্সপেন্সিভ। কিন্তু এটা এক্সপেন্সিভ হলেও এর কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো, বেশ স্টার্ডি মেটেরিয়ালটা।
যাই হোক চলো, এই ছিল ভিডিও। এর পরের কোনো একটা ভিডিওতে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো দাদা KTM অ্যাডভেঞ্চার 390 তুমি চালাচ্ছ আর NX 500 তুমি চালালে কোনটা চালাতে ভালো লেগেছো। এর পরের ভিডিওতে কিন্তু এর পরের বা নেক্সট দু একটা ব্লগ পরে কিন্তু তোমাদের দেখাবো দুটো বাইকের কম্পারিজন। আমি যদি এখন আমার কাছে অপশান থাকতো তাহলে আমি এটা নিতাম না ওইটা নিতাম, আবার তোমাদেরকে ওই ভিডিওতে তোমাদের জানাবো। চলো, এই ভিডিওতে আর একদম দেখানোর কিছু নয়। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও। আর যদি চ্যানেল নতুন হও, এই ভিডিও থেকে তোমরা আমাকে প্রথমবার দেখো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, তাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। পরের ভিডিওতে দেখো তোমরা দেখতে চলেছে কিন্তু আমাদের মারাত্মক একটা গ্রুপ রাইড নর্থ বেঙ্গলে 30-35 জনের গ্রুপ নিয়ে আমরা গিয়েছিলাম। সেইটা কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখবে। ধামাকাদার ভিডিও কিছু আসতে চলেছে, যার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।